রামটা এই কদিন ফোন করছে না, একটু খবর নিয়ে দেখি তো কি করছে। হ্যালো। হ্যাঁ, একটু অফিসে কাজ করছিলাম, কিন্তু বুঝলাম না। কি বলছেন? কি রে, চিনতে পারছিস না? আমি তোর খামিনা দোষ বলছি রে। হলো? আরে বল ভাই। হ্যাঁ, আরে না রে ভাই, একটু কাজ করছিলাম, অফিসের কাজ করছিলাম। আর তুই কেমন আছিস বল? হ্যাঁ, আমি ভালো আছি। বাড়িতে সবাই ভালো আছে? জেঠু জেঠিমা সবাই ভালো আছে? হ্যাঁ, মা বাবাও ভালো আছে। ওসব কথা ছাড়, বাড়ি আসবি কবে সেটা বল। পুজো তো চলে আসছে। অবশ্যই এই পুজোতে বাড়ি আসছি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে বুঝলি তো, তুই বাড়ি আসলে বলবো। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকিস তাহলে, রাখছি রে। ঠিক আছে, ওকে চল, বাই, রাখছি। হ্যাঁ, নেক্সট দেখা হচ্ছে। হুম। এখনো আসছে না কেন? এত লেট কেন? তুমি জানো না শপিং করতে হবে, বিয়ের কার্ড ছাপাতে হবে, কিছু মনে নেই? সে আর বলো না, আমার বন্ধুটার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। তা কবে আসছে তোমার বন্ধু? এই তো পরশু দিন আসছে। বাপরে বাপ, তোর এত বছর বাদে গ্রামের কথা মনে পড়লো? না না, গ্রামের কথা কি, গ্রামের কথা আর কাজের এত চাপ, কিছু যে কাজের এতটা চাপ। তো যাক, কেমন আছিস বল? আমি তো ভালো আছি। বাপরে বাপ, রোগা হয়ে গেছিস তো অনেক। রোগা? আমি? আরে দেখ, কত আগের থেকে আরো কত মোটা হয়ে গেছে, মুখটু ফুলে গেছে। কি যে বলিস। তো চল যাওয়া যাক। হে দাঁড়া, এখানে একজন আসবে। কি আসবে? আরে দাঁড়া না, একজন আসবে। ওকে। প্রচন্ড গরম পড়েছে, ব্যাগটা থাকে কেন জানি। সরি, আসতে একটু লেট হয়ে গেল। তো তোমার আসতে এত লেট হয়? থাক সেসব কথা, তোমাকে যে বন্ধুটার কথা বলেছিলাম না, এই যে আমার সেই বন্ধুটা। হাই। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে এঁকো না। এই রাম, তোকে বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে, তো এই সেই সারপ্রাইজ। মানে? মানে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে।
হ্যালো, শোন শোন শোন, এই সেই কাজটা হয়েছে। এ দাঁড়াও, আসছি। এ রাম, তোরা একটু কথা বল, আমি আসছি। কেমন আছো রাম? ভাবিনি এইভাবে আমাদের দেখা হবে। সেই প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বারবার ভেবেছি যে এই বুঝি তুমি ফোন করেছো, এই বুঝি তুমি এসএমএস করেছো, কিন্তু তুমি একদিনও এসএমএস করোনি। প্রতিদিন রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু তোমার জন্য অপেক্ষা করেছি, একটা ফোন তোমার পাওয়ার জন্য। কিন্তু একটি বারও তুমি আমাকে ফোন এসএমএস করোনি। সেই অতীতের স্মৃতিগুলো নিয়ে এখনো আগলে আছি। ভেবেছিলাম তুমি এসএমএস করে বলবে যে রাম, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, কিন্তু একটি বারের জন্য তুমি বলোনি এই কথাগুলো। সেই দিনগুলো তিলে তিলে আটলে রেখেছি, তিলে তিলে কুকড়ে কুকড়ে মরেছি। তো সেই কষ্ট যন্ত্রণাগুলো তুমি এখন ওইসব নিয়ে পড়ে আছো? ভুলে যাও ওইসব, নতুন করে জীবন শুরু করো। ভুলে যাব? ভুলে যাবার জন্য তোমাকে ভালোবাসি। আর তুমি একটিবারও ভাবলে না সেই দিনের কথা? একদিন তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তোমাকে দেখে কত স্বপ্ন দেখেছি, কত আশা, কত আকাঙ্ক্ষা, আজকে সব কিছু চূর্ণ করে দিলে। আর আমার সব থেকে কাছের বন্ধু আজকে, তার সাথে বিয়ে। আজকে জানি না যে ভগবান কি পরিস্থিতির মাঝখানে আমাকে ফেলেছে, কিন্তু তুমি একটাবারও ভাবলে না? দিনের পর দিন, রাতের পর রাত তোমাকে একটিবার কথা বলার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু একটিবারও তুমি কথাও বলো না। তুমি আমাকে ব্লক করে দিয়েছো, তুমি আমার সঙ্গে সমস্ত কথা বলা বন্ধ করে দিয়েছো। কি অপরাধ আমার বলো? কি অপরাধ যার জন্য তুমি এইভাবে দূরে সরে গেলে? তুমি এটা করতে পারলে? কারণ তুমি কোনো জব করতে না, আর আমার বাবা মা মানতো না, এই জন্য। জব? একটা উচ্চ মাধ্যমিক দেওয়া একটা ছেলে কি জব করবে? তাকে তো একটু সময় দিতে হবে নাকি? তুমি আমাকে সময় দিয়েছিলে একবারও? আমাকে এই কথাগুলো একটিবার বলেছিলে? তুমি তো আমার পাশেই ছিলে না। ভালোবাসা মানে কিছু বোঝো? উচ্চ মাধ্যমিক দেওয়া একটা ছেলে কি জব করবে, তাকে তুমি সময় দিয়েছিলে? ভালোবাসা মানে এটা নয় যে তাকে বিপদের সময় তাকে ছেড়ে চলে যাও। ভালোবাসা মানে তার পাশে থাকা, তার সাথে থাকা, তাকে সাহস দেওয়া। কিন্তু তুমি সেটা করো না। প্রতিষ্ঠিত তো আজকে আমি হয়েছি, কিন্তু সেই দিনের কষ্ট, যন্ত্রণা, সেগুলো কোনোদিন ভোলার নয়। তুমি এটা ঠিক করুনি, এটা আমার সাথে ঠিক করুন। সরি রাম, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে যেদিন কষ্ট, যন্ত্রণা তিলে তিলে শেষ হয়েছে? পারবে না সেই দিনগুলো। পর রাত ঘুম নেই, চোখে শুধু জল, তোমার এসএমএস, তোমার কথাগুলো বারবার পড়েছি, কিন্তু তুমি একটিবারও আমার ফোনও রিসিভ করোনি, আমাকে ব্লক করে দিয়েছিলে। আজকে আমার জায়গায় অন্য কেউ বলে কবে সুসাইড করত, কিন্তু আমি পারিনি। কেন? বাবা মার কথাগুলো বারবার চোখের সামনে ভাসছিল, তাদের মুখের দিকে তাকিয়ে আমি পারিনি। ভালোবাসার মানুষ চলে গেলে সুসাইড করাটাই সমাধান নয়, ঘুরে দাঁড়ানোটাই সব থেকে বড় বল। তবে একটা কথা বলবো, কথাটা রাখবে? কি কথা? কথাটা হচ্ছে, আমার বন্ধু যেন কিছু না জানে। ও আমার খুব কাছের বন্ধু, ও যদি জানে ও খুব কষ্ট পাবে, আর আমি চাই না যে ও কষ্ট পায়। যখন বিপদের সময় আমার পাশে কেউ ছিল না, ও আমার পাশে দাঁড়িয়েছিল। আজকে আমার তেমন পরিস্থিতি ওই মুহূর্তে ছিল না যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। ও সেদিন আমাকে টাকা জড়িয়ে আমাকে বাইরে পড়তে পাঠিয়েছিল। আজকে ওর ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু ওকে যেন কোনো কষ্ট দিও না, ও সহ্য করতে পারবে না। ওকে। কি ব্যাপার, তোর চোখে জল? না রে, চোখে কি পড়েছে জানি। শোন না ভাই, একটা কথা, আমাকে চলে যেতে হবে।
তুই তো এই এলি। এক্ষুনি ফোন করেছিল অফিস থেকে, সে আমার যে স্যার ছিল তার অবস্থা খুব খারাপ শোষণীয়, আমাকে আজকের ফ্লাইটে চলে যেতে হবে। ফের আবার চলে যাবি? তুই কিছু মনে করিস না, তোর বিয়েতে আমি থাকতে পারছি না। আমাকে যেতে হবে, কারণ মালিক আমার কথা বারবার বলছে, আর আমাকে না গেলে হবে না ওখানে। তুই আমার কাছের বন্ধু, তুই না থাকলে বিয়ে হয় বল? কিছু মনে করিস না রে ভাই, আমাকে যেতেই হবে। আমাকে ফোন করেছিল। আমার বিয়ের থেকেও আর্জেন্ট তোর যাওয়াটা। না রে ভাই, আমাকে ভুল বুঝিস না, আমাকে যেতে হবে, আমাকে না গেলে হবে না ওখানে। কিছু মনে করিস না, তোরা ভালো থাকিস এটাই চাই, আবার পরে দেখা হবে। কিছু মনে করিস না, ভালো থাকিস তোরা। ও বন্ধুরে, তোর খুশিতে মনের ব্যথা যেন ভুলে যাই। ও তোর খুশিতে মনের ব্যথা যেন ভুলে যাই, তোর খুশিতে মনের ব্যথা যেন ভুলে যাই। তোর হাসিতে হাসতে আমি চাই বন্ধু, তোর হাসিতে হাসতে আমি চাই বন্ধু। ভালো থাকিস, আবার দেখা হবে। যায় পাখি উড়ে যায় দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে। বাস্তব জীবনটা হয়তো এরকমই হয়, যখন কোনো কাছের মানুষ, সব থেকে আপন দামি মানুষ হারিয়ে যায় জীবন থেকে, তার থেকে যন্ত্রণা কষ্ট আর কিছুই নেই। মনে হয় সব কিছু শেষ হয়ে গেল। সেই যন্ত্রণা খুব বেদনাময়, সেটা কাউকে বোঝানো যায় না বা কেউ বুঝতেও চায় না। আর যখন কাছের বন্ধু দূরে সরে যায়, তখন সেই বেদনাটা আরো দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এটাই তো জীবন, তবু চলতে হয়। এমন ভাঙা হয় না, এমন জোড়া যায় না, যে মন ভাঙা হয় না সে মনে জোড়া যায় না।